ভিডিওটা কাউকে অপমান করার জন্য নয়, জাস্ট একটা বিনোদনের জন্যই বানানো হয়েছে। যদি কেউ অপমানিত হন আমাকে ক্ষমা করে দেবেন, অমু কাকু ক্ষমা করে দেবেন। মেনে নেওয়া যায় না, তাও আমি বলে তাই সহ্য করে আছি। অন্যান্য কেউ হলে সহ্য করতো না, করছেও না এটা, তাও এখন আমি সহ্য করে আছি। হয়েছে কি বেশি কিছুই নয়, সেইটা হয়েছে কি অম্বু কাকুর ছেলের বিয়ে হলো, আমাকে একটুও বললো না। আরে অম্বু কাকু চিনো নি? অম্বু কাকু, আরে অম্বু কাকু হলো আমাদের জিও সিম কোম্পানির মালিক, যে অম্বু কাকু, তার ফুলো ছেলের বিয়ে দিয়েছে, দেখেছো তো? সব সময় নেটে দেখাচ্ছে, কিন্তু আমাকে বললো না। আমাকে কেন? আমাদের জিও গ্রাহকদের সবাইকেই বলাটা তার উচিত ছিল না? তা আমরা হলাম গিয়ে তাদের মানে ভগবান মতন। ভগবান নয়? হাসছে কেন? ভগবান নই আমরা? আমাদের জন্যই তো এত প্রতিপত্তি। আমরা ফোন দেখি, নেট চালাই বলেই তাদের এত টাকা পয়সা। অহংকারের শেষ নেই। আমাদেরকে বলে কি এমন ক্ষতি হতো? কিছুই নয়। ভাতে মাত্র একটা কচুরি, একটু ডাল মাখানি, একটা ফিশ ফ্রাই, একটু স্যালাড, একটু চাটনি, আর একটা তরকারি, যাই হোক মটর চিংড়ি, তারপরে একটু ডাল, একটু হচ্ছে 5টা 2 রকম মিষ্টি কর, 5টা না করি 2 রকম মিষ্টি, রসগোল্লা আর রসমলাই, তারপরে আর ফ্রাইড রাইস বা পোলাও, আর না মাটন না হলে চিকেন। আমরা তো এইটুকু দূরত্বই মেনটেন করি। বিরিয়ানি খাওয়াতে হবে না, পোলাও খাওয়ালেই চলতো, বাঙালি খাবার খাওয়ালেই হতো। তার মধ্যে একটা আইসক্রিম, একটু পান, আর পাঁপড়, চাটনি, এমনকি খেতাম আমরা? কিছুই খেতাম না আমরা। বললো না, আমাদেরকে বললো না। আমরা এতদিন ধরে ওদেরকে টাকা পয়সা দিয়ে ওদের রিচার্জ করে তারপরে তো আমরা এতদিন ওদেরকে টাকা পয়সা দিয়েছি, আমাদেরকে নেট দিয়েছে। আমরা যদি মনে করি ফোন চালাবো না, তাহলে এত টাকা পয়সা ওদের হতো না। শুধু আমি বলে কত আশা করেছিলুম, আমি 2টো বেনারসিও কিনেছিলুম নতুন অম্বু কাকুর ছেলের বিয়েতে পরবো বলে, অনন্তদার। মা গো, আমাকে বললো না পর্যন্ত, একটু শোনাতে পারতো যে হ্যাঁ গো আমার ছেলের বিয়ে, তোমরা সবাই এসো। বললো না। ওই জন্যই তো অর্ধেক লোক রাগে চোটে ওর সিমগুলোকে বয়কট করে দিয়েছে। আরে রিচার্জ বাড়ালি বা, তুই যদি একটু আমাদেরকে নেমন্তন্ন করে খাইয়ে দিতিস, তাহলে দেখতিস সবাই 1 বছরের রিচার্জ করে রেখে দিত। যদি বলতো অম্বু কাকু আমাদেরকে নেমন্তন্ন করে খাইয়েছে বলে কথা, তার ছেলের বিয়েতে। অহংকারের শেষ নেই। একে তো রিচার্জ বাড়িয়ে দিয়েছিস, তার উপরে একটু নেমন্তন্ন করে খাওয়ালি না। তোর সিম কেউ নেবে না, তোমার সিম কেউ নেবে না অম্বু কাকু। যদি তুমি নেমন্তন্ন করতে, তাহলে দেখতে সবাই নিত। কি আর বলবো, মনে কত দুঃখ পেয়েছি আমি। ভাবলুম কত ভালো ভালো খাবার দেখাচ্ছে নেটের মধ্যে, ওই খাবারগুলো আমরাও পাবো। কিচ্ছু না। কোথা থেকে ছেলেকে, ওই ফুলো ছেলেকে কিনা কোটের মধ্যে সোনা হিরে মণি মুক্ত দিয়ে সাজিয়ে দিয়েছে। কেন একটা সোনার জামা পরিয়ে দিলেই হতো, তার মধ্যে মণি মুক্ত খুঁচিয়ে দিতে পারতো। জামার মধ্যে সোনার কাজ করিয়ে কি লাভ হয়েছে? একটা খোদ সোনার জামা পরিয়ে দিতে পারতো। বউকে নাকি লেহেঙ্গা দিয়েছে, সেই লেহেঙ্গাটা নাকি হিরে বসানো, পাথর নয়, হিরে বসানো, অরিজিনাল হিরে বসানো লেহেঙ্গা পরে বিয়ে করছে। অমন ভারী লেহেঙ্গা আমার দরকার নেই। আমার বেনারসি ঠিক আছে, আমি পরে নড়তে চড়তে পারবো, নাচতে পারবো। ও তো বিয়েতে আমার নাচতেই পারি না, এমনি করে নেচেছে।
ও নাচ আবার নাচ হলো, কিছুই নয়। তার উপরে আবার বউকে দিয়েছে হিরে, অরিজিনাল হিরের নেকলেস, আবার একটা আস্ত বাড়ি ফ্ল্যাট। আরে বাবা, আমাদেরকে নেমন্তন্ন করলে আমরা কি খালি হাতে যেতুম? আমরা সোনা দিয়ে গিফট দিতুম, না হয় একখানা ঝুমকো গড়িয়ে দিতুম। আমাদের যেমন সামর্থ্য আমরা তেমন দিতুম, খালি হাতে খেয়ে আসতুম না, এইটুকু জানি। অহংকারের শেষ নেই। আমাদের এতগুলো লোকজন, তোদের আত্মীয়র মতনই তো হয়, ক্রেতা তো আত্মীয়র মতনই। এতগুলো বছর ধরে জিও সিম ব্যবহার করলো, তাদের দিকে একটু মুখ খুলে তাকালি না? ঠিক আছে, বিয়েতে না হয় নেমন্তন্ন নাই করলি অহংকারের দোষে, আমরা গরিব ভিখারি মানুষ বলে। রিচার্জটা বিয়ে উপলক্ষে একটু কম করে দিতে হতো। যেমন পুজো উপলক্ষে অফার দেয়, দিওয়ালিতে অফার দেয় সব কিছু জিনিসে, তেমনি বিয়ে উপলক্ষে, তোমার তো বিয়েটা একটা ফেস্টিভ্যাল, উৎসব। তা তোমার ছেলের বিয়েতে একটু যদি বিয়ে উপলক্ষে যদি তোমরা আমাদেরকে রিচার্জটা ফ্রি করে দিতে 3 মাসে, তাহলেও জানতাম। ভোরে ভোরে ঘর থেকে ভোরে ভোরে আশীর্বাদ আসতো, ভোরে 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 ভোরে। উল্টে কি এলো? অভিশাপ এলো তোমাদের ঘর থেকে। উল্টে কি করলে তোমরা রিচার্জ বাড়িয়ে দিলে, উল্টে অভিশাপটা পেলে তো। নেমন্তন্ন তো করলেই না, খাওয়ালেও না, বললেও না, শুধু লোককে দেখাচ্ছ আমার এত আছে। ছেলের বিয়েতে ছেলেকে সোনার কোট পরাচ্ছি, সোনা বসানো কোট পরাচ্ছি, ছেলের বউকে মুক্ত বসানো, হিরে বসানো কাপড় পরাচ্ছি। আর এদিকে জনগণ তা ইন্টারনেট চালাতে পারছে না। জনগণে কিছু কিছু মানুষ খেতেও পায় না। ছেলের বিয়েতে যে অম্বু কাকু যা খরচা করেছে, ওটা তো বোধহয় 80% মানুষের 7 জন্মের খাবার দাবার বোধহয়। তাই এইটা তো প্রতিবাদ করা দরকার। সে কিছু কিছু মানুষ প্রতিবাদ করেওছে। নেমন্তন্ন করলে এই জিনিসটা হতো না। বহু মানুষ বিএসএনএল নিয়ে নিয়েছে, বহু মানুষ বিএসএনএলে পোর্ট করে নিয়েছে, কিন্তু আমি এখনো আছি, জিও সিমই আছি। বলা যায় না অনন্ত আর ওর বউটার নামটা কি ভুলে গেছি। যাই হোক, ওর বউয়ের বাচ্চা কাচ্চা তো হবে, তখন বলতেও পারে নেমন্তন্ন। এখন হয়তো বাদ দিয়ে দিয়েছে, হাত কামড়াচ্ছে হয়তো। দেখবে অনন্ত আর ওর ছেলের বউটা, মানে ওর যে বউ, অনন্তর বউয়ের দুজনার যখন বাচ্চা হবে, তার অন্নপ্রাশনে ঠিক বলবে আমাদের ঘরে। আমি তো অতদিনের জন্য জিও সিমটা রেখে দিয়েছি, এখনো নষ্ট করিনি। ও কাকু আমাকে বলবে, হ্যাঁ আমি কিন্তু জিও সিমটা নষ্ট করিনি, রেখে দিয়েছি। এখনো তুমি 1000 কেন, তুমি 5000 করলেও আমি রেখে দেবো, শুধু নেমন্তন্নটা করতে হবে। নেমন্তন্ন না করলে কিন্তু তখনই আমি সিমটা বাদ দিয়ে দেবো, বলে দিলাম। অর্ধেক লোক তোমার সিম বাদ দিয়ে দিয়েছে, আমি জানি আরও 2 বছর 4 বছর বাদ তুমি আরও দাম বাড়াবে। সে তখন হয়তো 2000-3000 টাকা করে প্রতি 3 মাস অন্তর দেবে, বা প্রতি 2 মাস অন্তর দেবে। তখনও কিন্তু আমি রাখবো, যদি তুমি আমাকে নেমন্তন্ন করো তোমার নাতি নাতনির অন্নপ্রাশনে। তোমাদের যা বহর, যা বিয়েতেই যা দেখলাম, একটা আস্ত জাহাজে, বিরাট বড় বিলাসবহুল জাহাজে বিয়ে হচ্ছে, তারপরে গাদা গাদা সেলিব্রিটিকে নেমন্তন্ন করছে। আমি না হয় সেলিব্রিটি নই, কিন্তু তোমার আত্মীয় তো বলো, সেলিব্রিটি লোকেরা কত তোমার জিও সিম ব্যবহার করে। আমাদের মতো মানুষরাই তো জিও সিমটা বেশি ব্যবহার করে, তাই না? কিছু না হোক ফেসবুক দেখবে, হোয়াটসঅ্যাপ দেখবে, সেলিব্রিটি মানুষরা অত সময় কোথায় ওদের ওইসব দেখবার। আমাদের মতো মানুষরা তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তুমি আমাদের কথা একবারও ভাবছো না। আমাদের কথাটা একটু ভাবো, রিচার্জটা একটু কমিয়ে দাও। না পারো তো এইটুকু এসিওর করে দাও, এইটুকু বলে দাও যে তোমরা আমাদের নেমন্তন্ন করবে, একদিন খাওয়াবে। মিস করে গেছে ছেলের বিয়েতে, তো কি হয়েছে, নাতি নাতনি আছে, তারপরে আরও কত কত অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান আমাদেরকে খাওয়াবে, বলো খাওয়াবে তো? এইটুকু আশা নিয়েই তোমার কাছে আছি,
যাই হোক, তোমার ফুলো ছেলে আর ছেলের বউ যেন ভালো থাকে, সুখে থাকে, সুখে শান্তিতে সংসার করে, তোমরাও সবাই যেন ভালো থেকো। কেমন? রেজাল্ট বাড়িয়ে দিচ্ছ, তাই বলে তা তোমাদেরকে আমি অভিশাপ দিতে পারি না। তোমরা ভালো থেকো। আর হ্যাঁ দর্শকরা, তোমরাও সবাই ভালো থেকো। ভিডিও